আজকে যেই শাক রান্না করেছি সেই শাক কিন্তু খেতেও মজা আর শরীরের পক্ষেও কিন্তু অনেকটা ভালো। এই শাক কিন্তু আমরা প্রায় রান্না করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। কালকের একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি শাক তুলে নিয়ে এসেছিলাম, আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই শাকের নাম কি, তো কেউই বলতে পারেননি। তো আজকে আমি এই শাকের নাম বলবো আর এই শাক আমি আজকে রান্না করছি। তো এই শাক এই তো আমি পরিষ্কার করে দিয়ে নিয়ে এসেছি। এখানে আমি আলু চচ্চড়ি যেভাবে দেয় একটু মোটা করে দিয়েছি, দিয়ে এই তো ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। কারণ এই শাক কিন্তু আগে থেকেই ভাবতে নিতে হয়, আর এই ভাবতে না নিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, তিতে লাগে খেতে। আর এই ভাবতে নিলে কিন্তু এই শাকের তিতেও চলে যায়, আর এই শাকের যে গন্ধটা থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায়। এই শাক কিন্তু বেশিক্ষণ ভাপ দেওয়া লাগে না, পানি একটু গরম হয়ে আসলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু এই শাক ভাপ দেওয়া হয়ে যায়। তো এই শাক কিন্তু আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে এই তো আমি কড়াইতে তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে শাকে পেঁয়াজ কুচি না দিলে একদমই ভালো লাগে না খেতে। এখানে আমি মরিচ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এই তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই তো আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছুই দিয়ে দেবো এক এক করে। এই তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এই তো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঝালটা ভেজে নিচ্ছি। ঝালটা ভেজে না নিলে কিন্তু একদমই বন্ধ করে। আর এখানে আমি কিন্তু জিরা বাটতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে গোটা জিরা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আর কয়টা মশলা অ্যাড করব। এখানে ছিল আমার শুকনো ঝালের গুঁড়া, কালারের জন্য আমি শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে এই তো আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো ভালো করে আমি নাড়াচাড়া করে তেল উঠাটা ভাব হয়ে গেছে মশলাটায়, তখন আমি এই তো গুনরির শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, কড়াই পুড়ে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করা নিয়েতেই কিন্তু গুনরির শাক একদম অল্প একটু হয়ে গেছে, আর এই শাক কিন্তু একদম জালি ছিল। এরপর আমি নাড়াচাড়া করে এই শাক আর আলু ভাবতে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু আমি নোনা মাছ দিয়ে রান্না করব, তাই আমি নোনা মাছ আগে থেকেই কেটে ভিজিয়ে রেখেছি যাতে নোনা মাছের যে লবণটা সেটা কেটে যায়। এই তো আমি নোনা মাছগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এই তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই শাকগুলো কিন্তু ভাপ দেওয়া, তাই বেশি পানি লাগবে না, আমি কিন্তু অল্প করেই পানি দিয়ে দিয়েছি। এই শাকের পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার শাক রান্না হয়ে যাবে। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু একদমই পেপলি শাক খেতে পারে না, এই জন্য আমি তার জন্য ডিম ভাজি করব আর আলু ভাজি করব। এই তো আমি এখানে কিন্তু ডিম ভাজি করছি। আর আমার এই শাক রান্নার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু অনেকটাই মজা লাগবে। এই তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। এই তো আমি কড়াইতে তেল দিয়ে আলু কুচি করে রেখেছিলাম, এখানে আমি পেঁয়াজ আর মরিচও কুচি করে দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে এই তো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এই তো কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এই তো আমার প্রায় কিন্তু আলু ভাজি হয়ে গেছে। আর এই তো আমি একপাশে দুধ জাল দিয়ে নেব আমার মেয়ের জন্য। এই তো আমি ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হয়ে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।